মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন বিধানসভায়। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি রয়েছেন। মনোনয়ন পেশে তারা উপস্থিত থাকবেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াই আর কিছুক্ষণের মধ্যেই পেশ করতে চলেছেন তাদের মনোনয়ন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে পৌঁছে গিয়েছিলেন বিধানসভায়। রয়েছেন এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিধানসভায় উপস্থিত রয়েছেন বিজেপির অন্যান্য বিধায়করাও। আর কিছুক্ষণের মধ্যেই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াই তারা মনোনয়ন পেশ করতে চলেছেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, তারপর দলীয় নেতৃত্বের প্রতি সরব হয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এই তিনজন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াই। সেই ইস্তফার প্রায় এক মাস পর গত বৃহস্পতিবার তারা বিজেপিতে যোগদান করেন এবং আজ রাজ্যসভায় কিছুক্ষণের মধ্যেই তারা মনোনয়ন পেশ করতে চলেছেন। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যসভায় মনোনয়ন পেশ করতে চলেছেন এই তিনজন রাজ্যসভার সাংসদ পদ থেকে যারা ইস্তফা দিয়েছিলেন। তবে বর্তমান যে সমীকরণ তাতে সাংসদ ফের রাজ্যসভার সাংসদ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এবার পদ্মফুল নেই। তাই প্রথমেই বলি যে এটা রাজ্যসভার উপনির্বাচন, অর্থাৎ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াই তারা যে তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় গিয়েছিলেন এবং তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই তৃণমূল থেকে পদত্যাগ করেন, রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করেন। তার এক মাস দেড় মাসের ব্যবধান, তারপর বিজেপিতে যোগদান এবং তার কয়েক ঘন্টার মধ্যেই তারা রাজ্যসভার প্রার্থী হিসেবে, বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হন এবং আজকেই তার মনোনয়নপত্র পেশ করার কথা। স্বাভাবিকভাবে সুখেন্দু শেখর রায়ের যে মেয়াদ এক মাস বাকি আছে, 3 বছর 1 মাস তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবে থাকবেন আগামী দিনে। এই কারণেই যে সমীকরণ বিধানসভার বিধায়ক সংখ্যার তিনটে ক্ষেত্রেই বিজেপির প্রার্থী হিসেবে তারা জয়লাভ করা সময়ের অপেক্ষা, নির্বাচন হবেই না এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে। মনোনয়নপত্র দেবেন না এমন করেই সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজকে মনোনয়নপত্র দাখিল এবং এই সপ্তাহের মধ্যে যাবেন স্ক্রুটিনির পর। সুখেন্দু শেখর রায়ের মেয়াদ শেষ হওয়ার আরো 3 বছর 1 মাস বাকি, 2029 পর্যন্ত, আগস্ট পর্যন্ত। সুস্মিতা দেবের মেয়াদ আরো বেশি শেষ হওয়ার কথা আছে, 30 সাল পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 2030-এর এপ্রিল মাস পর্যন্ত। এবং প্রকাশজিৎ বড়াইয়ের মেয়াদ শেষ হওয়ার কথা 2029-এর আগস্ট মাস পর্যন্ত। অর্থাৎ উপনির্বাচন যেহেতু, বাকি যে মেয়াদ তারা পদত্যাগ করার পর সেই মেয়াদ পূর্ণ করবেন বিজেপি প্রার্থী হিসেবে। এটা বঙ্গ রাজনীতিতে কার্যত নজিরবিহীন ঘটনা যে তৃণমূলের 3 জন প্রার্থী তৃণমূলের প্রার্থী হিসেবে তারা সাংসদ হয়েছেন এবং তারপর 3 জনই পদত্যাগ করেছেন। পদত্যাগের পর বিজেপিতে 3 জনই একসঙ্গে যোগদান করেছেন। একেবারে কৃষ্ণেন্দু, এবং তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া কার্যত সময়ের অপেক্ষা। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বিধানসভায় প্রবেশ করেছেন, রাজ্য বিজেপির সভাপতি তিনিও এসেছেন। আর কতক্ষণের মধ্যে তারা মনোনয়ন পেশ করতে চলেছেন? দেখো, মনোনয়ন পেশ করতে যে কোনো সময় তারা মনোনয়ন পেশ করতে যাবে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর ঘরে 3 জন প্রার্থী রয়েছেন। এছাড়াও শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, তিনিও রয়েছেন। মনোনয়ন পেশ করার ক্ষেত্রে কিছু নথিপত্র, কাগজপত্রের বিষয় থাকে, সেগুলোকে সব খতিয়ে দেখা হচ্ছে যাতে এই ধরনের কোনো ত্রুটি বা ভুল যাতে না থাকে। তবে এরা 3 জনই কিন্তু অভ্যস্ত, এরা আগেও প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবে এদের পক্ষে প্রার্থী হওয়া বা কি জমা দিতে হবে এইগুলো তাদের কাছে নতুন কোনো বিষয় নাই। শুধুমাত্র ঘরটা বদল হলো, রংটা বদল হলো, কিন্তু তারা তাদের যে টেনিয়র, অর্থাৎ যে বাকি সময়টা রয়েছে সেই সময়টা তারা কিন্তু সাংসদ হিসাবে কাজ করবেন। শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যাবেন কিনা সেটা এখনো স্পষ্ট নয়। তবে শ্রমিক ভট্টাচার্যরা তারা কিন্তু থাকবেন, কারণ আমরা আগেও দেখেছি যে বিজেপির যদি যারা রাহুল সিনহা যখন মনোনয়নপত্র জমা দিতে চান সেই সময় শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন, কিন্তু তখন তিনি বিরোধী দলনেতা। ফলে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই প্রক্রিয়ায় থাকবেন কিনা সেটা আরেকটু পরে স্পষ্ট হবে। তবে তার ঘরে বসেই কিন্তু শেষ মুহূর্তের যে কাজগুলো সেগুলো চলছে। দেখো, এই 3 জনের পদত্যাগ, তারপরে তাদের বিজেপিতে যোগদান এবং তার কয়েক ঘন্টার মধ্যে প্রার্থী হওয়া, এই নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে এবং এই কারণে গুঞ্জন আরো বেশি যে শ্রমিক ভট্টাচার্য একাধিকবার ঘোষণা করেছিলেন যে তারা কোনোভাবেই
তৃণমূল কংগ্রেসের কোনো মানুষকে বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতানেত্রীকে তারা দলে অন্তর্ভুক্ত করবেন না, কোট আনকোট বিজেপিকে তৃণমূলীকরণ করতে তিনি দেবেন না। এটা ছিল তার ঘোষণা। নির্বাচনের পর থেকে একাধিকবার শ্রমিক ভট্টাচার্য এই মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের জের বিজেপির অন্যান্য নেতাদের গলাতেও শোনা গেছে। তাহলে এক্ষেত্রে কেন ব্যতিক্রমী হলো? এই প্রশ্ন বিজেপির অন্দরমহলে যেমন উঠছে, তেমনি রাজনৈতিক মহলেও উঠছে। যদিও শ্রমিক ভট্টাচার্য তার ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন যে এই তিনজনই গুণী মানুষ, কোট আনকোট গুণী মানুষ। এই গুণী মানুষদের কোনো রাজনৈতিক বেড়াজালে অথবা কোনো গোষ্ঠীর মধ্যে তাদের সীমাবদ্ধ রাখা যায় না। আর সেই কারণেই তাদের আশা মানে তারা বিজেপি আগে তৃণমূল করতেন না কোন রাজনৈতিক দল করতেন সেটা ভাবার কোনো জায়গা নেই। আমরা দেখেছি এর আগেও কিন্তু যখন কালামকে রাষ্ট্রপতি করা হয়েছিলেন সেই সময় সমস্ত রাজনৈতিক দল তাকে সমর্থন জানিয়েছিলেন, কারণ তিনি গুণী মানুষ ছিলেন। এইটাই কিন্তু তার সংজ্ঞা ছিল। স্বাভাবিকভাবে আজকে বিজেপির কথায় তিনজন গুণী মানুষ যারা বিজেপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেটা হবে। 17 তারিখ তারা যদি নির্বাচনে ভোটাভুটি না হয় 17 তারিখ তারা সার্টিফিকেট পাবেন নতুন রাজ্যসভার সদস্য হিসাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।